झकनका 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 ओ डीजे ओ झकनका झकनका ओ झकनका झकनका ओ दे दू दू दिला ना दे दे झकनका 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 ओ डीजे झकनका झकना आमिर এই আমির হ্যাঁ কি করিস তুই এগুলা? আমি একটু গান শুনতেছিলাম। মানে? আরে মামা কি গো, আমার এখন নামাজ পড়ার বয়স হয়েছে নাকি? আমার যখন বয়স হইবে তখন আমি নামাজ পড়বো। এখন আমার বয়স হয়নি, এখন আমি নামাজ পড়বো না। এখন আমার এনজয় করার বয়স, এখন আমি শুধু এনজয় করব। আমি এখনো ছোট মানুষ, আমার কি এখনো নামাজ পড়ার বয়স হয়েছে নাকি? যখন আমার নামাজ পড়ার বয়স হবে তখন আমি নামাজ পড়া শুরু করব। আর এখন গান বাজনা না শুনলে কবে শুনবো বলো তো? নামাজ পড়ার বয়স হয়নি মানে? এই তুই ছোট হয়েছিস তো কি হয়েছে? ছোটদেরও নামাজ পড়ার বয়স হয়, আর তোর এই বয়স থেকে নামাজ না পড়লে তুই কবে নামাজ পড়বি? যখন আমার নামাজ পড়ার বয়স হবে তখন আমি নামাজ পড়া শুরু করব। আরে বাবা শোন, তোর যে বয়সটা না, এই বয়স থেকে নামাজ পড়তে হয়। আর আল্লাহ তাআলা 7 বছর বয়স থেকে যে কোনো ছেলেমেয়ের জন্য নামাজ ফরজ করছে। 7 বছর বয়স হলেই তাকে নামাজ কালাম পড়তে হবে। এখানে ছোট বড় ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। 7 বছর হলেই তাকে নামাজ পড়তে হবে। আর নামাজ পড়া তো ভালো, নামাজ পড়লে ঈমান মজবুত হয়, চলাচল সহজ হয়, আর আল্লাহ পাক সব কিছু তো বরকত দেয়। আর তুই যে এইসব গান শুনছিস না, এগুলো হারাম, এগুলো শুনতে নেই, এগুলো শয়তানের কাজ। মামা তুমি কি সব বলো না? আমার এখনো নামাজ পড়ার বয়স হয়নি। যখন নামাজ পড়ার বয়স হবে তখন ঠিকই নামাজ পড়বো। আমার বয়স মাত্র 12 বছর, আমি তো বাঁচবো 65 বছর পর্যন্ত। না না ঠিক আছে, তোর যে নামাজ পড়ার বয়স হয়নি সেটাও কিন্তু না। শোন, আল্লাহ তাআলা না, যারা ছোট মানুষ, যাদের বয়স 7 বা 8 বছর, তাদের বয়স থেকেই আল্লাহ পাক নামাজ ফরজ করছে। এই বয়স থেকেই নামাজ পড়তে হয়। এই বয়স থেকেই যদি তুই নামাজ না পড়িস তাহলে আল্লাহ পাক তার নামে অনেক গুনাহ লেখে। এজন্য আমাদের উচিত সবার নামাজ পড়া। হ্যাঁ, তারা নামাজ পড়বে না যারা 6-7 বছরের নিচে বয়স, কিন্তু যার 6-7 বছর বয়স হয়েছে তাকে অবশ্যই নামাজ পড়তে হবে। এজন্য আমি তোকে বলছি, তুই এইসব গান বাজনা ছেড়ে নামাজ পড়, তাতে তোর ভালো হবে, আল্লাহ পাক মঙ্গল করবে। আরে মামা তুমি জ্ঞান করা বন্ধ করো তো। তোমার এই জ্ঞান তুমি আমারে দিও না। আমি ভালো করেই জানি ছোটদের জন্য নামাজ না, নামাজ বড়দের জন্য। তুমি নামাজ পড়ো না, তোমার নামাজ পড়তে কে বারণ করছে? তুমি আমার পিছনে লাগতেছো কেন? আমি বড় হই নাই, তারপরে নামাজ পড়বো। মামা তোমার শয়তান নিয়ে তুমি থাকো, আমার নামাজ নিয়ে তোমার ভাবতে হবে না। ওই গুনাহটা না আর কোনো ধারধারি না। আর আমি কি এমন গুনাহ করতেছি যে আমার নামে পাপ লেখা হবে? এই পাপ আমাদের মতো ছোটদের জন্য না, এই পাপ বড়দের জন্য। আরে আমি তোমার কথা কেন শুনতেছি বলো তো? তুমি নিজে নামাজ পড়বা, আমারে আসতেছো জ্ঞান দিতে। আরে না না, আমি তো তোকে জ্ঞান দিচ্ছি না। আসলে কুরআন হাদিসে এগুলোই লেখা আছে। তোর ডান ঘাড়ে একটা ফেরেশতা আছে আর বাম ঘাড়ে একটা ফেরেশতা আছে। তোর ডান ঘাড়ে যে ফেরেশতা আছে সে তোর নামে সওয়াব লিখতাছে। তুই যত ভালো কাজ করবি উনি তোর নামে সওয়াব লিখবে। আর তোর বাম ঘাড়ে যে ফেরেশতা আছে সে তোর গুনাহ লিখবে। তুই যত খারাপ কাজ করবি উনি তত গুনাহ লিখবে। আর শোন, আমাদেরকে শয়তান সবসময় প্রেরণা দেয় যাতে আমরা নামাজ না পড়ি, খারাপ কাজ করি, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, এই গান বাজনা শুনি। আর এগুলো করলে কি হবে? আমরা জাহান্নামে চলে যাব। শয়তান আল্লাহ পাকের কাছে কিন্তু একটা জিনিস চেয়েছে, কি জানিস? আল্লাহ পাকের কাছে বলেছে যে আল্লাহ আমাকে এমন একটা শক্তি দাও যেই শক্তির বলে আমি তোমার প্রতিটা বান্দাকে জাহান্নামে নিয়ে যেতে পারি। কিন্তু আল্লাহ পাক কী বলেছে? আল্লাহ পাক বলেছে যে আমার কোনো বান্দাকে তুই জাহান্নামে নিয়ে যেতে পারবি না। তারা পাহাড় সমান গুনাহ করলে তারা যদি একবার আমার কাছে ক্ষমা চায় আমি ক্ষমা করে দেব।
শয়তান আমাদের এমনভাবে ধোঁকা দেয় যাতে করে আমরা নামাজ কালাম সব কিছু ভুলে যাই। আর নামাজ কালাম সব কিছু ভুলে যাই দেখেই আমরা গান বাজনা শুনি, গান বাজনা করি, খারাপ কাজ করি, মদ খাই, জুয়া খেলি। এগুলো না আমাদের করতে নেই। এই জন্য তোকে বলছি, তুই নামাজ কালাম পড়, ভালো হ, দেখবি তোর বরকত হবে। তোমার এই জ্ঞানের কথা শুনতে শুনতে না আমার মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে। তোমার জ্ঞান নিয়ে তুমি থাকো, আমারও তো জ্ঞান দিতে হবে না। আইসে জ্ঞান দিতে। মানে আমির, তুই এসব কি বলতেছিস? তোর কি মাথা ঠিক আছে? তুই কি বুঝতেছিস কি বলছিস? আরে আমি যেগুলো বলেছি সেগুলো আল্লাহ পাকের কথা। আমির, আয় আমির। এই ছেলেটাকে বুঝিয়ে বুঝিয়ে পারলাম না। কবে যে আল্লাহ পাক কে হেদায়েত দান করবে আল্লাহ পাকই ভালো জানে। হে আল্লাহ, তুমি ওকে নামাজ পড়ার তৌফিক দান করো, ভালো পথে চলার তৌফিক দান করো আল্লাহ। সমস্ত গুনার পথ থেকে দূরে সরিয়ে নাও। শুধুমাত্র ওকে না, পৃথিবীতে যত মুসলমান খারাপ কাজে লিপ্ত আছে তুমি প্রত্যেককে ভালো হওয়ার তৌফিক দান করো। আমিন।